আমাদের কাছে একটা ইঞ্জিন বানাইতে আসছে প্লেজার গাড়ির। তো গাড়িটার ইঞ্জিনটা হলো এই যে এইটা, টাইম ইঞ্জিনটা পড়ানো আছে, ব্লক গ্যাসকেটটা লাগানো আছে। এই যে মালগুলো, এগুলো সব অরিজিনাল পার্টস, জেনুইন পার্টস, এই যে এগুলো। তো এগুলো আমি এখন ফিটিং করে দেখাবো। আর একটা কথা বলি যে আমি এই মালগুলো কেন পাল্টাচ্ছি। এই যে রকার মোবিল না থাকার জন্য খারাপ হয়ে গেছে, এই যে ক্যামশাফট এটা খারাপ হয়ে গেছে, নতুন ক্যামশাফট এইটা, পিস্টন এইটা 50 সাইজের পিস্টন, প্যাকেটটা এইটা, কৌটাটা, আর ক্যামশাফটের দাম এইটা। তো সবগুলোই আমাদের কাছে জেনুইন পার্টস। এই রকার এইটা, নতুন রকার হলো এইটা, এটা আর পুরানটা এটা। হেল্প লাগানো হয়ে গেছে, কমপ্লিট করা হয়ে গেছে, সব রেডি করে রাখা আছে, ফিটিং হয়ে গেছে, ধুয়ে মুছে কমপ্লিট করা আছে। তো এখন ফিটিং করব। হ্যাঁ, আরেকটা কথা বলি যে এইখানটা এতগুলো মাল আছে, তো এটা হেডে ফিটিং হবে। তো কি কোনটা কোন জিনিস, এটা হলো অটো ডিকম্প্রেসার, আর ক্যামশাফট ঢুকানোর পরে এটা লক, আর রকারের পিন এই দুইটা, আর বাকিগুলো তো সবই ঠিক আছে। তাহলে অটো ডিকম্প্রেসার, এটা না লাগালে গাড়ির কম্প্রেসার হাই হয়ে যাবে। তখন গাড়িটার আমাদের এটা ঢুকানো হয়ে গেছে, এটা ফিটিং হয়ে গেছে। এবার এটা লাগবে হলো এই জায়গায় দুটো বুস্ট দিতে হবে। তার আগে এখানে দুটো সেন্টারে বুস্ট থাকে, ওই বুস্ট দুটো দিতে হবে, তারপরে এটা লাগানো হবে। এটা রেডি হয়ে গেছে, ব্লক যখন বসাবো তখন এটা বুস্ট দিয়ে বসাতে হবে। এই দুটো বুস্ট বসায় দিলাম, রকার বসায় দিলাম। হেড রকার সব ফিটিং একদম ওকে, খালি এখন লক বসায় দিয়ে লাগায় দিলে শেষ। আরে ঢুকানো দেখা দিলে কোনো অসুবিধা নেই। বন্ধ করে বসানোটা দেখাবো। শেষ করে দিলাম।
লাগবে না, দেখা যায়। হ্যাঁ ঠিক আছে। ব্লক পিস্টন লাগানোর সময় এটা সবাই জনই ধ্যান রাখে। ধ্যানটা এই কারণেই রাখবে, টাইমিং গন্ডগোল হলে ওভার স্পিড হবে, টাইমিং গন্ডগোল হলে পরে গাড়িটা মিসিং করবে। এই যে এই দুইটা দাগ জনই এই লেভেলে সোজাই থাকে, টপ করার পরে পিস্টনটা টপ করার পরে একদম সোজা থাকতে হবে। এই যে আমি দেখাচ্ছি, না এইদিকে যায় ওইদিকে যায়, একদম সমান সমান আছে। তো এটা আমাদের ফিটিং হয়ে গেছে, এখন জাস্ট খালি উপরে কভারগুলো লাগাবো, লাগানো হলে শেষ।